একদিন আল্লাহ তাআলা রাসূল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে মাথা দিয়ে আল্লাহ তাআলা রাসূল শুয়ে আছেন। হঠাৎ করে আল্লাহ তাআলা রাসূল লক্ষ্য করে দেখে বৃষ্টির ন্যায় টপ টপ করে কি যেন পানির মতন তার শরীরের মধ্যে পড়তেছে। আল্লাহ তাআলা রাসূল হঠাৎ করে উঠে আম্মা জান খাদিজার চোখের দিকে তাকাইলেন। তাকিয়ে দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে আল্লাহ তাআলা রাসূলের জামার মধ্যে পড়তেছিল। আল্লাহ তাআলা রাসূল খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, আজকে তুমি হঠাৎ করে কি জন্য চোখের পানি ফেলে দিয়া তুমি কান্না করছো? খাদিজা, বলো কি কারণে তুমি কান্না করছো? আম্মা জান খাদিজা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি মনে হয় খাদিজা জমিনে বেশি দিন থাকবো না, আমি মনে হয় আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। পয়গম্বর, আমি আমার জীবনে আপনার সঙ্গে সংসার জীবনে কোনো দিন কোনো কিছু আমি চাইনি, আপনার কাছে কোনো আবদার করি নাই, আপনার কাছে কোনো আবেদন করি নাই। আল্লাহ তাআলার পয়গম্বর খাদিজার কণ্ঠে এই কথা শুনে অবাক হয়ে গেলেন। কেন খাদিজা এই রকম কথা তুমি আজকে বলছো? খাদিজা রে, তুমি তো আমার সংসার জীবনে কোনো কিছু চাও নাই, তুমি আমার সুখের দিনের, তুমি আমার দুঃখের দিনের সাথী। তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, তোমার যত সম্পদ আছে এই সম্পদগুলো আম্মা জান খাদিজা ইসলামের জন্য, ইসলামের রাস্তায় তিনি সব ব্যয় করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূল খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, কি আবেদন আমার কাছে করবা বলো? খাদিজা, আমার কাছে তেমন তো কিছু নাই, তোমার আবেদন আমি পূরণ করবো রে খাদিজা, আমি তোমার আবেদন আমি পূরণ করব। এমন তো ধন দৌলত, এমন কিছু সম্পদ তো আমি পয়গম্বরের কাছে নাই রে খাদিজা। খাদিজা, বলো কি তুমি আমার কাছে আবেদন করতে চাও? আল্লাহ তাআলা রাসূলকে আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি খাদিজা আপনার কাছে 3টা আবেদন করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কথা দেন এই 3টা আবেদন আমি আপনাকে বলতে চাই। আল্লাহ রাসূল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমি পয়গম্বরের কাছে কি আবেদন করতে চাও বলো, আমি পয়গম্বর তোমার 3টা আবেদন আমি পূরণ করব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পর 1 নম্বর যে আবদার আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পর আমার শরীরের মধ্যে যে কাফনের কাফন দিবেন, এই কাফনটা বাজার থেকে কোনো দোকান থেকে কিনে আনবেন না। ও পয়গম্বর, আমার যে কাফনের কাফনটা হবে, এই কাফনের কাফনটা বাজারের কোনো দোকান থেকে আনবেন না। এই কাফনটা আপনার যে চাদর আছে, আপনার যে জুব্বা আছে, আমি খাদিজার আশা হলো আমি মারা যাওয়ার পর আমার কাফনের কাপড় আপনার কাপড় দিয়া হবে, আপনার জুব্বা দিয়া হবে, আপনার চাদর দিয়া হবে। পয়গম্বর, আপনি যদি আমার এই আবেদনটা পূরণ করতে পারবেন কিনা বলেন। আল্লাহ তাআলার পয়গম্বর খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা রে,
তুমি যে আবেদন করেছো, তুমি যে আবদার করেছো, আমি পয়গম্বর তোমার 1 নম্বর আবেদন আমি পূরণ করে দিব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার পয়গম্বরকে 2 নম্বর আবদার করলেন, পয়গম্বর আমি মারা যাওয়ার পর আমাকে যে কবরে আমাকে দাফন করা হবে, আমার এই কবরের মধ্যে আমি খাদিজাকে যখন শোয়াইবেন, আমি খাদিজাকে শোয়ার আগে ইয়া পয়গম্বর আপনার কাছে আবদার হলো এই কবরে আপনি একবার শুয়ে আপনি গড়াগড়ি করবেন, তারপরে আমি খাদিজার লাশটা দাফন করে দিবেন। আল্লাহ তাআলা রাসূলকে আম্মা জান খাদিজা 2 নম্বর আবেদন করলেন, পয়গম্বর আমি মারা যাওয়ার পর আমার যে কবরে আপনি দাফন করবেন, এই কবরে একবার আপনি নিজেই কয়েকবার গড়াগড়ি করবেন, শুয়ে থাকবেন। কেন? পয়গম্বরকে আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতই জান্নাতি মহিলা হই না কেন, যতই আল্লাহ পাক আমাকে সালাম দেখ না কেন, আমার ভয় কবরে যদি আমার সঙ্গে যদি কবর যদি খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, পয়গম্বর আপনি আমার ওই কবরে শুয়ে থাকার কারণে ওই কবরে জাহান্নামের আগুন জ্বলবে না, আযাবের ফেরেশতারা আসবে না। একজন নারী জান্নাতি হওয়ার পরও কবরের ভয়, জাহান্নামের আগুনের ভয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কেঁদে কেঁদে আম্মা জান খাদিজা আল্লাহর পয়গম্বরের কাছে আবেদনগুলো করতেছে, আবদার করতেছে। আজকে আমাদের মা বোনেরাও আছে, তারা কিন্তু স্বামীদের কাছে এমন কোন আবদার করে না, এমন কোন আবেদন করে না। আজকে আমাদের মা বোনগুলো স্বামীর কাছে আজকে জুলুম করে, জোর করে অনেক কিছু আবেদন করে, অনেক কিছু আবদার করে নাই, কথা বলেন ঠিক কিনা? স্বামীর সামর্থ্য নাই, স্বামীর কাছ থেকে অনেকগুলো টাকা তারা এরকম করে চায়, মার্কেট করার জন্য টাকা চায়, মার্কেট করার জন্য টাকা চায়, স্বামীর উপর জুলুম করে। সম্মানিত ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা শুনবেন। আম্মা জান খাদিজা আল্লাহর পয়গম্বরকে 2 নম্বর আবেদন করার পর আল্লাহ তাআলার পয়গম্বর আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তোমার 2 নম্বর আবেদনটা আমি অবশ্যই পূরণ করব। বলো খাদিজা, বলো তোমার 3 নম্বর আবেদন কি? তোমার 3 নম্বর চাওয়া কি? আমাকে বলো। আল্লাহ তাআলা রাসূলকে আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, পয়গম্বর 3 নম্বর আবেদনটা হলো, আমাকে যখন সবাই কবরস্থ করে জানাজা পড়িয়া কবরে রেখে যখন সবাই চলে আসবে, পয়গম্বর সবাই যদিও চলে আসে, আমার 3 নম্বর আবেদনটা হলো আপনি আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে থাকবেন, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন পয়গম্বর। কেন? আপনি যাওয়ার পর যদি আমার কবরে যদি আমার সওয়াল জবাব নেওয়ার জন্য যদি ফেরেশতা আসে, আপনি পয়গম্বর আমার কবরে পাশে দাঁড়িয়ে থাকলে আমার যে কবরের সওয়াল জবাব নেওয়ার জন্য ফেরেশতা আসবে, আমি তো মনে হয় কবরের সওয়াল জবাব দিতে পারবো না, আমি মনে হয় কবরের সওয়াল জবাব দিতে পারবো না। পয়গম্বর আপনি দাঁড়িয়ে থেকে আমি খাদিজার হয়ে আপনি কবরের উত্তর দিয়ে দিয়েন। আম্মা জান খাদিজাও কান্না করে, আল্লাহ রাসূল তিনিও কান্না করেন, ও খাদিজা রে, তুমি আজকে কি এমন আবেদন করতেছো? ও খাদিজা, দুনিয়ার জিন্দগিতে সংসার জীবনে তুমি আমার কাছে তেমন কোনো আবেদন করো নাই, আমার কাছে কোনো আবদার করো নাই রে খাদিজা। আমি পয়গম্বর, আমি তোমাকে ওয়াদা দিলাম তোমার 3 নম্বর আবেদনটা আমি পয়গম্বর পূরণ করে দিব। বলি সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ,
কয়েকদিন পরে মৃত্যুবরণ করলেন। আম্মা জান খাদিজার এক নাম্বার আবেদন, আল্লাহ তাআলার পয়গম্বর কিতাবের ভিতরে পাওয়া যায় তার জামা, তার চাদর আম্মা জান খাদিজার কাফনের কাফন পরাইয়া তাকে কবরস্থ করবেন। কবরস্থ করার আগে আল্লাহ তাআলা রাসূলকে 2 নাম্বার আবেদন করেছিল। 2 নাম্বার আবেদন অনুযায়ী আল্লাহ তাআলার পয়গম্বর ওই কবরে নামলেন। নামার পর তিনি শুয়ে গড়াগড়ি করলেন। 3 নাম্বার আম্মা জান খাদিজাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পর সব সাহাবীরা চলে গেল। আল্লাহ তাআলার পয়গম্বর যায় না। আল্লাহ তাআলার পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায়। জিবরাইল আমিন চলে আসছে। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আয় পয়গম্বর, আপনার স্ত্রী খাদিজাকে দাফন করার পর আপনি কেন কবর থেকে নড়েন না, কবর থেকে যান না, কবরের পাশ থেকে কেন আপনি চলে যান না? আল্লাহ তাআলার নবী চোখের পানি ফেলানার জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই রে, খাদিজার কবরের পাশে আমি এই জন্য দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে যদি কবরে ফেরেশতারা এসে খাদিজার কাছে যদি সওয়াল জবাব চায়, আমার খাদিজার হয়ে আমি পয়গম্বর নিজেই তার উত্তর দিয়ে দেব। জিবরাইল আমিন এই কথা শোনার পরে পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, খাদিজার কবরের সওয়ালের উত্তর আপনাকে দিতে হবে না, এর জবাব আপনাকে দিতে হবে না, খাদিজার হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি উত্তর দিয়ে দিবি। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।